নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ইলিশ মাছের তেল ঝাল রেসিপি, যেটি খেতে হয় দুর্দান্ত। সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যেন আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, অবশ্যই কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। যারা লাইক দিতে ভুলে গেছে, একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে, একটা হাইপ করে দেবে, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। আজকের এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে নেব। এটি খেতে হয় অসাধারণ। যে একবার খাবে বারবার কিন্তু এই রেসিপিটি তৈরি করার জন্য তোমাদেরকে বলবে। চলো রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি মাছ। আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। তোমরা কম বেশি তোমাদের যেরকম লাগবে ওরকম অনুযায়ী নিবে। তারপর আমি এখানে লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে সবগুলো মাছকে আমি একে একে এভাবে মেখে একটা সাইডে রেখে দেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখানে সর্ষে, 2 চা চামচ সর্ষে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে এটাকে ভালোভাবে আমি ধুয়ে পরে বেটে নেব। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো আধা চা চামচ, লবণ দিয়েছি আধা চা চামচ, দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে আমি এভাবে করে নিচ্ছি। পরে এটা আমি ব্যবহার করব। এরপর দেখো আমি যে সর্ষেটা নিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা, ওটাকে আমি বেটে তার সাথে একটুখানি জল আর দিয়েছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চলে যাব রান্না করতে। এখানে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে সর্ষে, গোটা সর্ষে আধা চা চামচ চাইতেও কম। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা আমি মাঝখানটায় কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি 20 থেকে 25 সেকেন্ডের মতো। এরপর যে মশলাটা আমি জল দিয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সেটা আমি এর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাটাকে আমি 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু বন্ধুরা কষিয়ে নিতে হবে। দেখো মশলাটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি দিয়ে দিব হচ্ছে মেখে রাখা মাছগুলো। এগুলোকে আমি আলাদা করে কিন্তু ভাজছি না, আমি এভাবে করে কিন্তু আজকের রেসিপিটি তৈরি করব। এরপর দেখো মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এপিট ওপিট করে কষিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি এরকম করে কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাছগুলোকে। মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখো আবারও আমি অপর পিঠটা এরকম করে দিয়ে দিচ্ছি, যেন মাছগুলো খুব ভালোভাবে হয়ে যায়। তার জন্য এভাবে করে তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করবে বন্ধুরা, অসাধারণ হয় খেতে। একবার খেলে কিন্তু এই স্বাদ তোমরা কখনোই ভুলবে না। এতটাই দুর্দান্ত হয় এই রেসিপিটি। বাড়িতে হঠাৎ কোনো মেহমান চলে আসলে অবশ্যই এই রেসিপিটি তৈরি করে দেবে। এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে এর সাথে আমি জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। দিয়ে এটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফুটানোর পরে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আমি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে দিচ্ছি খুবই হালকাভাবে, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে তার জন্য। দিয়ে আমি আবার এটাকে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে,
অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আছে, তোমরা চাইলে কিন্তু বন্ধুরা দেখে আসতে পারো। আর তোমাদের সুন্দর কমেন্টে বলে যাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আমি চেষ্টা করি সবসময় ঘরে থাকা কম মশলা দিয়ে সবগুলো রেসিপি তৈরি করে দেখাতে, একদম খুবই সহজভাবে। একদম শেষে আমি একটু দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে এর ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে। তেলটা দিয়ে আমি আবার এটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কিন্তু রান্নাটা আমার বন্ধুরা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা এই পর্যায়ে অফ করে দিয়েছি। দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলে যাবে। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।